শায়েকে চরমোনাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তিনি বিচরণ করেন। ওনার কাছে আমার একটা আবেদন রেখে আমি বক্তব্য শেষ করে দিতে চাই। শায়েকে চরমোনাইয়ের কাছে অধিকার নিয়ে দাবি করব, পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটা ইউনিয়নে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেন একটা করে মসজিদ হয়, মাদ্রাসা হয়, কলেমার দাওয়াত পৌঁছে যায়। আমরা আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আছি। আর সময় হাতে নাই। ইসলামী আন্দোলন চরমোনাইয়ের নেতৃত্বে আসুন, আমরা আল্লাহর রশিকে মজবুত করে শক্ত হাতে ধরি। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর না হয় নিস্তার নাই। এই বাংলার জমিনে একমাত্র চরমোনাই সহি শুদ্ধভাবে ইসলামের চর্চা করে থাকে, জিহাদ করে থাকে, কলেমার দাওয়াত দিয়ে থাকে। এই পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আন্তর্জাতিক চক্রান্তকারীরা উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে পরিষ্কার তথ্য রয়েছে, গত 10 বছরে এই পার্বত্য চট্টগ্রাম 26টা উপজেলা, 3টা জেলায় প্রায় 200-র উপর ক্যাথলিক গির্জা, ব্যাপটিস্ট চার্চ গির্জা হয়েছে খ্রিস্টানদের। একটা মসজিদও নতুন করে নির্মাণ হয় নাই। উপরন্তু শহীদ ওমর ফারুক ত্রিপুরা থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। তার অপরাধ, সে মুসলমান। রোয়াংছড়িতে তার বাড়িতে মসজিদে ইমামতি করে এশার নামাজের নামাজ শেষ করে ঘরে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়। তার লাশ নিয়ে আমরা মিছিল করেছি। সারা বিশ্বব্যাপী ওমর ফারুকের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি। সাজেকে একটা মসজিদ হয়েছে, অডিও ভাইরাল হয়েছে যে এই মসজিদটা ভেঙে দাও। কিছুদিন আগে রাঙ্গামাটির বনরূপা মসজিদে আক্রমণ করা হয়েছে। আজকে এই বাংলাদেশকে আমরা কোনো অবস্থাতে পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান হতে দিতে পারি না। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজ পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে পৌঁছে দিতে হবে। প্রত্যেকটা উপজেলায়, পার্বত্য এলাকার সকল ইসলামী দলগুলোর কাছে আহ্বান রাখবো। আর বিশেষ করে শায়েকে চরমোনাইয়ের কাছে অধিকার নিয়ে দাবি